শোন, আর চলতে দেওয়া যায় না। এখানে রাম মূর্তি হইছে, পলাশবাড়িতে এত মুসলমান থাকবো, নামাজ পড়বো, এটা হইতে দেওয়া যায় না। আমাদের পবিত্রতা নষ্ট হইতাছে। এই মুসলমানদেরকে এখান থেকে ভাগাইতে হইব, বুঝছস? আর এলাকাটা হিন্দু, আমাদের এলাকায় করতে হইব এটা। শতভাগ হিন্দু এলাকা এটা, এখন থেকে ঘোষণা দিয়া দে। আর তৎপরতা চালা যাতে মুসলমানরা চলে যায় এখান থেকে ইমিডিয়েটলি। ঠিক, পলাশবাড়ি এখন রামলালার পবিত্র জন্মভূমি, এটা তীর্থস্থান হিন্দুদের। এখানে মুসলমানদের কি বলতো? এই ব্যাপারে আসলেই একটা তৎপরতা দরকার। আমি তৎপরতা চালাইতাছি, দাঁড়া দাঁড়া, আমি দেখতাছি এই মুসলমানরা কেমনে থাকে পলাশবাড়িতে গাইবান্ধাতে। আমিও সকল হিন্দুদেরকে বইলা দিতাছি আর মুসলমানদেরকে বইলা দিতাছি দেশ ছাইড়া চলে যাইতে। এই পলাশবাড়ি আমাদের, এইখান থেকে চলে যাইতে হইব। এবং মসজিদ যে কয়টা আছে সব কয়টা বন্ধ করে দিব। এই মসজিদ থাকা এটা আমাদের মন্দিরের পবিত্রতা নষ্ট করতেছে। রামের জন্মস্থানে মসজিদ তৈরি করা হয়েছে, এই কথা বইলা প্রয়োজনে মসজিদগুলি ঘুরায় দেওয়া হইব। এই, তোদের কি শরম নাই? তোরা এখানে আর বসবাস করবি না, বুঝছস? চলে যা কালকের ভিতরেই। মুসলমানরা সব পলাশবাড়ি খালি করবি। এই পলাশবাড়ি এখন হিন্দুদের তীর্থস্থান, এখানে আমরা আসতাছি, পূজা করতাছি, কত কিছু করতাছি। আর তগো শরম নাই? জিহাদির বাচ্চা, চলে যা, চলে যা। দ্রুত এখানে ছাড়বি, এলাকা ছাড়বি, নাইলে খবর আছে তগো। এটা হিন্দুদের পবিত্র স্থান, এই আর আসবি না। এই নে, তোরা থাকতেও পারবি না, যারা আসস চইলা যা, অন্য এলাকায় চইলা যা। কি কন মিয়া, আমরা এনে কবে থেকে বসবাস করি? আমাদের পূর্বপুরুষও এনে বসবাস করে। হিন্দু এলাকা মানে কি কন এগুলি ফাইজলামি? ফাইজলামি টাইজলামি বাদ দে, সিরিয়াস কইছি। হয় হিন্দু হয়ে থাকবি, নয়তো এলাকা ছাড়বি, নাইলে কিন্তু খবর আছে। কারণ এটা হিন্দুদের এলাকা। এই এলাকায় থাকতে শরম লাগে না? দেখস না কত বড় বড় মন্দির, মূর্তি। এই এলাকা হিন্দুদের। হিন্দুদের এলাকায় তোরা কি করস? তোরা অন্য এলাকায় চলে যা। কি ব্যাপার, কি সহায়তা করতে পারি? আপনি তো জানেন যে পলাশবাড়িতে আমাদের কতগুলি মন্দির, আমরা এখানে সংখ্যাগরিষ্ঠ হিসেবে থাকতাছি দীর্ঘদিন ধরে। এবং এখানকার পূর্বপুরুষ তো আমরা, জানেন না? তো এখানে কিন্তু একটা মসজিদের ব্যাপারে কমপ্লেন দিতে আসছি, বুঝছেন? কমপ্লেনটা হয়েছে ওই মসজিদটা আসলে মন্দির ভেঙ্গেই বানানো হয়েছিল। পলাশবাড়ির যে কেন্দ্রীয় মসজিদটা, এটা মূলত মন্দিরের জায়গা, জিহাদিরা দখল করে এটা বানাইছিল। এই মসজিদটা ভাঙ্গা দিতে হইব, এটা অবৈধ, আমাদের হিন্দুদের দখল করা জায়গা, তারা বানাইছে। আর যত জিহাদি এরা হইছে বহিরাগত, আমাদের এখানে পবিত্রতা নষ্ট হইতাছে, আমরা পূজা করতে পারতাছি না, কিছুই করতে পারতাছি না। এদেরকে বাই করে দেন এই এলাকা থেকে, দ্রুত এদেরকে চলে যাইতে বলেন। আর তাছাড়া পুরা পলাশবাড়ি আমাদের দেবত্ব সম্পত্তি, জিহাদিরা দখল কইরা আছে এইখানে, ওদের বাই করেন। ঠিক আছে, দেখতাছি, কিছু অ্যাডভান্স দিতে পারলে ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, অ্যাডভান্স পাওয়া যাবেন। কি ব্যাপার হুজুর, হঠাৎ আমার কাছে? স্যার, হঠাৎ কইরা কিছু হিন্দু আমার কাছে এসে বলে যে বাসা ছাড়তে, আর মুসলমান অন্যদেরকেও বাসা ছাড়তে, আর মসজিদ বাসা নাইলে ওরা ভাঙ্গা দিব, এগুলি হুমকি ধামকি দিয়ে গেছে। আর বলছে অথবা থাকতে হইলে নাকি হিন্দু হইতে হইব, এইভাবে হুমকি দিতাছে স্যার। আর নির্যাতনও করতেছে, অলরেডি 2 জনরে ওরা আটকায় রাখছে ওদের জায়গায়, ডেরায়। স্যার কিছু একটা করেন, স্যার কিছু একটা করেন, আমরা নিরাপত্তাহীনতায় ভুগতাছি স্যার, আমাদের নিরাপত্তা দেন স্যার। না না, এখন হিন্দু যেহেতু, এখন কিছু করতে পারবো না আমরা, বুঝছেন? কারণ কিছু করতে গেলে, হিন্দুদের ব্যাপারে ব্যবস্থা নিতে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়ে যাবো গা, বুঝছেন? আর এই জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হইলে আপনাদেরকে এতটুকু ছাড় দিতেই হইব। আমি বলি কি, আপনারা বরং অন্য এলাকায় চইলা যান, বুঝছেন? সাম্প্রদায়িক সম্প্রীতি সবার আগে, নাইলে এটা একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হইলে, দেশ অস্থিতিশীল হইলে সমস্যা না? আপনারা অন্য এলাকায় নাইলে চলেই যান। আসলেই তো এখানে কত বড় বড় মন্দির, কত কি এলাকা, কিন্তু আসলেই হিন্দুরা বাড়ছে। অন্য এলাকায় নাইলে চলেই যান, এই পরামর্শ দিব। শান্তি শৃঙ্খলা রক্ষা করেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেন। এটা কি বলতাছেন স্যার? তাইলে কি আপনি কিছুই করতে পারবেন না স্যার? আমি যা বলছি আপনার ভালোর জন্যই বলছি। না, আমার আর কিছু করার নাই, এখন আপনারা যেতে পারেন।